জুলাই যোদ্ধা যারা তাদের উপরে হামলা মানে এদেশের গণতান্ত্রিক আমি সমস্ত মানুষের উপরে হামলা। কতিপয় সন্ত্রাসীরা অস্ত্রধারী আপনারা দেখেছেন, মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন যে অস্ত্রধারী সন্ত্রাসীরা এখানে একটা চোরাগোপ্তা হামলার মতো তারা চালিয়েছে। ঢাকা সিটির মতো এরকম জায়গায় আমি মনে করি না যে ফ্যাসিবাদের এই পলাতক দোসর এবং সন্ত্রাসী হিসাবে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারা এই লক্ষ লক্ষ জনতার সামনে এই প্রোগ্রামকে কোনো থ্রেটের পর্যায়ে নিয়ে যেতে পারবে, এটা আমরা কোনোভাবেই এদেশের মানুষও মনে করে না। এবং প্রশাসনের সাথেও আমাদের যোগাযোগ আছে, আমাদের নিজস্ব তথ্য বিভাগ আছে, প্রশাসনের সংস্থা যারা আছেন তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং আমরা সর্বোপরি আল্লাহর রহমত, জনগণের ভালোবাসা, প্রশাসনের সামগ্রিক সহযোগিতা নিয়ে অত্যন্ত নির্বিঘ্ন নিরাপদ একটা সমাবেশ উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ আসবে, তাদেরকে কি মেসেজ দিতে চান? আমরা 7 দফা দাবি ইতিমধ্যে আমাদের সেক্রেটারি জেনারেল তুলে ধরেছেন। 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই জনগণকে কনসেন্ট্রেট করা এবং এ ব্যাপারে আরও তৃণমূলে আমাদের এই আহ্বান ছড়িয়ে দেওয়াটাই হবে এই সমাবেশের মূল লক্ষ্য। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এ ব্যাপারে জাতির উদ্দেশ্যে তিনি কথা বলবেন, জাতীয় নেতৃবৃন্দ আমাদের 7 দফা সামনে রেখে কথা বলবেন। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। আমরা বিবৃতি দিয়েছি ইতিমধ্যে। ঢাকা মহানগরী উত্তর দক্ষিণ সহ সারা দেশে তাৎক্ষণিক প্রতিক্রিয়া অংশ হিসাবে বিক্ষোভ মিছিল প্রতিবাদ করা হয়েছে। তাদের গ্রেপ্তারের আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি। প্রশাসনিক কিছু উদ্যোগ নিয়েছে এবং আমরা সাথে এটাও আশা করছি যে আমাদের আজকেও সারা দেশব্যাপী জামাতের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। বাইতুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর দক্ষিণ যৌথভাবে বিকেল 5টায় বাইতুল মোকাররমে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। পাশাপাশি আমিরে জামাতের পক্ষ থেকেও এ ব্যাপারে স্ট্যাটাস দেওয়া হয়েছে এবং প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছেন, সরকারে যারা আছেন তাদেরকেও আমরা আহ্বান জানিয়েছি এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়। জুলাই যোদ্ধা যারা তাদের উপরে হামলা মানে এদেশের গণতান্ত্রিক আমি সমস্ত মানুষের উপরে হামলা, সুতরাং এটা কোনোভাবেই আমাদের কাম্য হতে পারে না। আমরা ভবিষ্যতে এ ধরনের যে কোনো দুর্ভাগ্যজনক পরিস্থিতি এড়াতে প্রশাসনের পাশাপাশি জনগণকেও আমরা আহ্বান জানিয়েছি এবং আমরা আমাদের নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছি সতর্ক থাকার জন্য, সচেতন থাকার জন্য, সোচ্চার থাকার জন্য, যেন ফ্যাসিবাদের শেষ যে অংশটুকু এখানে আছে তারা যাতে আর জনগণকে কোনোভাবে কষ্ট দিতে না পারে। বিশেষ করে জুলাই এবং 17 বছরে যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের কোনো চেতনার সাথে তারা বেইমানি করতে না পারে বা তাদের উপরে আর কোনো রকম আঘাত আনতে না পারে, সে ব্যাপারে দেশবাসীর সহ আমরা সবাই সতর্ক আছি।